প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর পরিবেশ বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়গামী মূল্যায়নের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা স্কুল নম্বর 14 পেজ নম্বর 224, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে। আজকে আমরা এই 14 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো পরবর্তীতে পেয়ে যাবে সেখান থেকে। একের দাগের প্রশ্ন কি সঠিক উত্তরটি নির্বাচন করো। 10টা প্রশ্ন আছে 1 নম্বর করে। 10 নম্বর একের দাগের 1 বলা আছে সোডা ওয়াটার তৈরি করতে জলের সঙ্গে যে গ্যাস মেশানো হয় তা হলো CO2 অপশান সি। পরবর্তী প্রশ্ন সাধারণ তুলাযন্ত্র নিয়ে মাপা হয় ভর অপশান বি। 3 দাগের প্রশ্ন দেখো কি বলা হয়েছে ঘর্ষণ চলমান বস্তুর গতি কমায়। পরবর্তী প্রশ্ন মাছ ধরা ছিপ হলো একটি তৃতীয় শ্রেণীর লিভার অপশান সি। পরবর্তী প্রশ্ন জীববৈচিত্র্য শব্দটি প্রবর্তন করেন রোজেন অপশান বি। পিনাস ইনসুলারিস একটি ড্যাশ উদ্ভিদ, এটা হবে ব্যক্তবীজী উদ্ভিদ অপশান বি। এর পরবর্তী আছে বার্ডম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় সালিম আলীকে। পরবর্তী প্রশ্ন জীববিদ্যার যে শাখায় জীবের আচরণ বিষয়ক আলোচনা করা হয় তা হলো এখানে তোমাদের হবে ইথোলজি অপশান সি। পরবর্তী প্রশ্ন কি একটি পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থ হলো, এখানে তোমাদের হবে অ্যালুমিনিয়াম ফয়েল। এর পরবর্তী প্রশ্ন SI-তে ওজনের একক হলো নিউটন অপশান সি। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো 2 দাগের নিচের নিচের যে কথাটি ঠিক তার পাশেটি রাইট চিহ্ন এবং ভুল হলে তার পাশে ক্রস চিহ্ন দেখো। প্রথম প্রশ্ন কি সোনার ল্যাটিন নাম হলো ক্যালিয়াম, এটা এখানে ভুল বলা হয়েছে। আলোর তীব্রতা একক হলো ক্যান্ডেলা, এটা ঠিক। খাদ্য পিরামিডে প্রথম শ্রেণীর খাদকের সংখ্যা সর্বাধিক, তো এটা এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি লিভারের স্থির বিন্দুকে বলা হয় আলম্ব, এটা ঠিক। তার পরবর্তী প্রশ্ন NGO কথার অর্থ হলো নিউ গভর্নমেন্ট অর্গানাইজেশন, তার এটা এখানে ভুল বলা হয়েছে। হাতির সুরে 70টি হাড় আছে, এটা এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্নগুলো দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন একটি মৌলের পরমাণুর সঙ্গে অন্য মৌলের পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতাকে ড্যাশ বলে, তাহলে কি বলে সেটা লিখবে এখানে যোজ্যতা বলে। এর পরবর্তী প্রশ্ন উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হলো অক্সানোমিটার। পরবর্তী প্রশ্ন কি ড্যাশ বল একটি স্পর্শহীন বল, লিখবে চৌম্বক বল বা মহাকর্ষ বল। চৌম্বক বল হলো একটি স্পর্শহীন বল। ভাঙা রেডিও হলো এক প্রকার ড্যাশ বর্জ্য, লিখবে বর্জ্য বা ইলেকট্রনিক বর্জ্য তো লেখা আছে, তাহলে বর্জ্য বা ইলেকট্রনিক বর্জ্য। উই পোকার অন্ত্রে সেলুলোজ পরিপাকে সাহায্য করে এক প্রকার আদ্য প্রাণী বা প্রোটোজোয়া। পরবর্তী প্রশ্ন ডেঙ্গির জীবাণু বহন করে ড্যাশ মস্কি, এডিস মস্কি। পরবর্তী প্রশ্নগুলো দেখো 4 দাগের, এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে। প্রথম যেটা আছে BHC সেটা হবে কীটনাশক। মিথেন এটা হবে CH4, তাহলে মিথেনটা মিলবে কার সাথে CH4 এর সাথে মিলবে মিথেন। অক্সিন সেটা এখানে মিলবে টু গ্রো। তৃতীয় শ্রেণীর লিভার সেটা হবে এখানে চিমটা। সি হর্স সেটা এখানে হবে এখানে বিয়ের সাথে মিলবে যে অস্থিযুক্ত মাছ। এর পরবর্তী প্রশ্ন 5 দাগে বিষাদদোষী শব্দটি খুঁজে বার করে লেখো। প্রথম যেটা আছে দেখো এখান থেকে তোমাদের আলাদা যেটা হবে সেটা হবে যে তরকারির খোসা
খড়, প্লাস্টিকের ব্যাগ এবং পুরনো কাগজ, তাহলে এগুলো সবগুলোই পচনশীল, ঠিক আছে। আর এখানে কিন্তু প্লাস্টিকের ব্যাগটা পচনশীল নয়। পরবর্তী প্রশ্ন, ঘাস, ঘাস ফড়িং ব্যাঙ এবং বাজ পাখি। এখান থেকে তোমাদের ঘাস, ঘাস ফড়িং ব্যাঙ, বাজ পাখি। তো এখান থেকে দেখো যেটা তোমার অপশান হবে ঘাস। ঘাসটা এখান থেকে আলাদা হবে, কারণ এটা একটা উদ্ভিদ, বাকি সবগুলো কিন্তু প্রাণী। এর পরবর্তী প্রশ্ন দেখো, বেনজিন, চিনি, অ্যালকোহল এবং জল। তো এখান থেকে বাকিগুলো সব তরল এবং এটা হচ্ছে, চিনিটা হচ্ছে এখানে কঠিন পদার্থ। পরবর্তী প্রশ্ন দেখো, যেটা বলা হচ্ছে যে রুই মাছ, তারা মাছ, তিমি এবং টিকটিকি, এখান থেকে তিমিটা আলাদা হবে। পরবর্তী প্রশ্ন দেখো, মিটার, গ্রাম, সেকেন্ড এবং কিলোগ্রাম, এখান থেকে গ্রামটা আলাদা হবে। পরবর্তী প্রশ্ন, নৌকার দাঁড়, টিউব অয়েলের হাতল, ভারী ওজন তোলার শাবল এবং পাউরুটি কাটার ছুরি, এখান থেকে পাউরুটি কাটার ছুরিটা আলাদা হবে। পরবর্তী প্রশ্নগুলো দেখো কী দেওয়া হয়েছে, 6 দাগের প্রশ্ন। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম যে প্রশ্ন সেটা দেওয়া আছে, ভারতবর্ষে প্রাপ্ত যে কোনো দুটি বিষধর সাপের নাম লেখো। গোখরো এবং চন্দ্রবোড়া, এখানে লিখে দিই গোখরো আর হচ্ছে চন্দ্রবোড়া, এই দুটো হলো। ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী মস্কির বিজ্ঞানসম্মত নাম সঠিক নিয়ম মেনে লেখো। তো সেটা এখানে হবে কি, এটা লিখবে ANOEHELES, অ্যানোফিলিস। MACULIPENNIS। তো এটা কিন্তু এটা এম। পরবর্তী প্রশ্ন কি, দুটি নিষ্ক্রিয় মৌলের নাম লেখো। লিখবেন আর্গন, নিয়ন। আর্গন ও নিয়ন। ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত লেখো, MgO। একটি টেবিলের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং প্রস্থ 6 সেন্টিমিটার হলে টেবিলটির ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ক্ষেত্রফল সমান সমান কী হয়, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য কত আছে, 13 আর এটা 6, তাহলে 78 cm অর্থাৎ সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন কি সেটা এখানে বলা হয়েছে দেখো। আচ্ছা, 78 সেন্টিমিটার, 78 বর্গ সেমি, 78 বর্গ সেমি, কারণ সেমি ইন্টু সেমি, এখানেও সেন্টিমিটার 13 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার, তাহলে সেমি ইন্টু সেমি গুণ করে সেমি স্কোয়ার বা বর্গ সেমি। পরবর্তী প্রশ্ন, একটি অনবীকরণযোগ্য শক্তি উৎসের নাম লেখো। একটি অনবীকরণ শক্তি উৎসের নাম লেখো। একটি অনবীকরণযোগ্য শক্তি উৎসের নাম লেখো। তো এখানে তোমরা লিখবে কি, কয়লা বা পেট্রোলিয়াম লিখবে। পরবর্তী প্রশ্ন, প্রথম শ্রেণীর লিভারে আলম্ব কোথায় অবস্থান করে? তাহলে প্রথম শ্রেণীর লিভারে আলম্ব বল ও ভরের মাঝখানে। আলম্ব বল ও ভরের মাঝখানে থাকে বা অবস্থান করে। পরবর্তী প্রশ্ন, কোন গোষ্ঠীর জীবেদের দেহে আংটির ন্যায় সোমাইট বা মেটামিয়ার দেখা যায়? তাহলে সেটা লিখবে কাদের, সেটা হচ্ছে অ্যানিলিডা। অ্যানিলিডা গোষ্ঠীর জীবদের দেহে আংটির ন্যায় সোমাইট বা মেটামিয়ার দেখা যায়। পরবর্তী প্রশ্ন, জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু কারা? সেটা হচ্ছে কি, ভাইরাস। এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, হাতির টাস্ক গঠন করে কোন প্রকার দাঁত? তাহলে সেটা লিখবে ইনসিজার টুথ। পরবর্তী প্রশ্ন কি,
অনিষিক্ত ডিম্বাণু থেকে কোন মৌমাছি সৃষ্টি হয়? লিখবে পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছি। পরবর্তী প্রশ্ন তো হাজার দাগের। নিচের শব্দচিত্রে ফাঁকা স্থানগুলি ABCD যে সঠিক শব্দ বসাও। তাহলে এখানে কি দেখো, এখানে কি দেহ, মূল, কাণ্ড ও পাতার বিবৃতিত হয়। এখানে তাহলে কি হবে, সেটা তোমাদের হচ্ছে থ্যালোফাইট। তাহলে এখানে লিখে দিই থ্যালোফাইট। থ্যালোফাইট। পরবর্তী প্রশ্ন কি? থ্যালোফাইটা। পরবর্তী প্রশ্ন, এখানে থেকে উন্নত সংবহন কলা অনুপস্থিত, এখানে পি, এটা হচ্ছে ব্রায়োফাইটা। এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, এটা সি, বীজ গঠিত হয় না, এটা হবে কি? টেরিডোফাইটা। টেরিডোফাইটা। এবং ডি কি হবে, সেটাও লিখবে ব্যক্তবীজি। বীজ অনাবৃত থাকে, সেটা হচ্ছে ব্যক্তবীজি। পরবর্তী প্রশ্ন কি? এটা ব্যক্তবীজি। এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে বীজ ফলত্বক দ্বারা আবৃত, সেটা হবে কি? গুপ্তবীজি। এটা হচ্ছে গুপ্তবীজি। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা হয়েছে দেখো। 8 দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও। তো প্রথম প্রশ্ন কি, শিম্পাঞ্জির দুটি আচরণগত বৈশিষ্ট্য লেখো। তবে শিম্পাঞ্জির আচরণগত বৈশিষ্ট্য লিখবে। পরবর্তী প্রশ্ন, ফোরার বলতে কী বোঝো, সেগুলো লিখবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মোলাস্কার দুটি বৈশিষ্ট্য লেখো। মোলাস্কার বৈশিষ্ট্য এখানে তোমরা লিখবে এগুলো। পরমাণু কাকে বলে উদাহরণ দাও, সেটা পরমাণু কাকে বলে লিখবে, একটা উদাহরণ দিলেই হবে। মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে, সেটা লিখবে, উদাহরণ তোমরা দেবে। খাদ্য শৃঙ্খল কাকে বলে, তার একটা উদাহরণ দেবে। এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, সেখানে আমাদের বলা হচ্ছে যে একটি দ্বিতীয় শ্রেণীর লিভারের রেখাচিত্র অঙ্কন করে আলম্ব, বাধা, বল চিহ্নিত করো। তো এটা দেখো, এই যে আলম্ব, এটা বাধা, এটা বল, এগুলো তোমরা চিহ্নিত করবে। পরবর্তী প্রশ্ন দেখো, 9 দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো যেটা আছে, র্যাক পিকার কাকে বলে, এরা কীভাবে আমাদের উপকার করে। সাপের দেহে বর্তমান বিশেষ জ্ঞানেন্দ্রিয়টি কী, সেটা লিখবে। মৌমাছির কত প্রকার নৃত্য দেখা যায় ও কী কী। তাহলে 2 প্রকার নৃত্য দেখা যায়, চক্রাকার নৃত্য এবং অগাল নৃত্য। তাহলে এগুলো লিখলে। এর পরবর্তী যে প্রশ্নটা আছে দেখো, পরিফেরা অথবা একাইনোডার্মাটার দুটি বৈশিষ্ট্য ও একটি উদাহরণ দাও। তাহলে পরিফেরার বৈশিষ্ট্য তোমরা লিখবে 2টো, উদাহরণ দেবে একটা। একাইনোডার্মাটার 4টে দেওয়া আছে বৈশিষ্ট্য, 2টো লিখবে এবং উদাহরণ দেবে। নততাল কি, এর 2টি ব্যবহার লিখবে। নততাল কি লিখবে, নততালের ব্যবহার, এই 4টে দেওয়া আছে, যে কোনো 2টো বৈশিষ্ট্য, 2টো ব্যবহার লিখবে। এর পরবর্তী প্রশ্ন, ঘনত্বের সঙ্গে আয়তন ও ভর কীরূপ সম্পর্কিত। তাহলে ঘনত্ব সমান ভর বাই আয়তন। সৌরদিন কাকে বলে, সেটা লিখবে। সিজিএস পদ্ধতি ও এসআইতে সময় একক কী। সিজিএস পদ্ধতিতে সময় একক সেকেন্ড, এবং এসআইতেও সেকেন্ড। পরবর্তী প্রশ্ন কি, H2H এবং H2 এর মধ্যে পার্থক্য কী এবং আশ্রাবণ কাকে বলে। তাহলে এই পার্থক্য তোমরা লিখবে, এবং আশ্রাবণ কী শব্দপ্রবাহ রেখাচিত্রের মাধ্যমে দেখাও। আচ্ছা, এখানে কী প্রশ্ন ছিল, এখানে শক্তি প্রবাহ রেখাচিত্রের মাধ্যমে দেখাও। তো এটা তোমরা এখানে বই থেকে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল, এটা কত নম্বর স্কুল ছিল, 15 নম্বর স্কুল। সেখানে যে প্রশ্নগুলো ছিল পরিবেশ ও বিজ্ঞানের, সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম এই লাস্টে, এই প্রশ্নটা বাদ দিয়ে। তো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং পরবর্তী যে স্কুলগুলো আছে, সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আচ্ছা, এটা 14 নম্বর স্কুল ছিল। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।